এই বছর শীতকালে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হয়নি, তার জন্য কিন্তু চারপাশটা ধুলো ধুলো হয়ে গেছে। আর এই যে গরমকাল আসছে, এখন কিন্তু মাঝে মাঝে বাতাস ছাড়ছে আর সব ধুলোগুলো ঘরের ভিতরে উড়ে যাচ্ছে। তো 2-1 দিন পর পরই কিন্তু উঠোন লেপা পোছা করা লাগছে, তা না হলে ঘর দুয়ার সব একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে। যা হোক, এর মাঝখানে কবে একদিন ঘর আমি মুছিনি, তো সেদিন দেখলাম যে অনেক ধুলো ঘরে যে জমা হয়েছে। তো যখনই সময় পাচ্ছি ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে শোকেস, সব কিছুই মুছে মুছে পরিষ্কার করা লাগছে। আর 2-1 দিন পর পর কিন্তু বাড়িঘর লেপাপোছা করা লাগছে, তা না হলে একদম ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। তো গতকাল হচ্ছে আমার শাশুড়ি মা উঠোনটা লেপে দিয়েছিল, আর আমার এই কলপাড়ের সাইডটা বাদ ছিল। তো আজকে ভাবলাম হাতে যেহেতু সময় আছে আর রাজবাবুও যেহেতু বাড়িতে নেই, তাহলে এই সাইডটা একটু লেপে দিই। আমার এই কলপাড়ের সাইডটায় কিন্তু অনেক বেশি আশা লাগে, কারণ জলের কাজ সবসময়ই করতে হয়, তার জন্য বেশি বেশি এই সাইডটায় আশা লাগে। আর দেখো, এই সাইডটায় ধুলোর পরিমাণও বেশি। আমাদের ঘরের এই পাশটায় 2-1 দিন পর পরই গোবর দিতে হয়, তা না হলে কিন্তু সব ধুলো উড়ে উড়ে ঘরে যায়। আর এখন যেহেতু গরমকাল চলে আসছে, তা ধুলোর পরিমাণটা কিন্তু আরও বেশি হবে, তাই ঘরের একদমই থাকা যাবে না।